হ্যালো বন্ধুরা, আমি চলে যাচ্ছি ছাদ বাগানে। যে হাতে কিচেন কম্পোস্ট রয়েছে, এটাও কিচেন কম্পোস্ট, তরল কম্পোস্ট। এর মধ্যে চাল ডাল ধোয়া জল আমি গাছে দেবো, নিয়ে চলে যাচ্ছি। চলে এসেছি ছাদ বাগানে। এই যে এখানটায় সব কিচেন কম্পোস্টগুলো দিয়ে দেবো। এই যে গ্রো ব্যাগটা তৈরি করছি, এর মধ্যে সব কিচেন কম্পোস্ট দিয়ে দিলাম। এর মধ্যে ফুল আছে, আর আছে সবজির খোলা, ফলের খোলা, তার সাথে কাগজ, ডিমের ক্রেট কোচানো রয়েছে। এই যে এই বেডটা আমি বানাচ্ছি, এতে এগুলো দিয়ে দিলাম। এর উপরে মাটি দিয়ে আমি গাছ করব। আর এই যে কিচেন তরল কম্পোস্টটা নিয়ে এসেছি, চাল ডাল ধোয়া জল, এটার সাথে আমি জল মিশিয়ে গাছে দেবো। জল মেশাচ্ছি, এর সাথে খানিকটা জল মিশিয়ে দিচ্ছি। জলটা ভরতে ভরতে একটা জিনিস দেখায়, সেটা হলো আমি কালকে এই টমেটো গাছগুলো একসাথে অনেক হয়েছিল, সেইগুলোকে আমি সব তুলে তুলে আলাদা আলাদা করে দিয়েছি। দেখুন এই দিকটার পুরো ভর্তি আমি সব গ্যাপিং করে, এই যে গ্যাপ করে 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 বসিয়েছি, কারণ একসাথে একগুচ্ছ হলে তো হয় না। তাই এই যে এইদিকে দিয়েছি, এখানে, আর এটা মনে হয় একটা বেগুন গাছের চারা বেরিয়েছে, এই একটা এখানে এখানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি, যাতে গাছগুলো ভালোভাবে হয়। আর আমার সুন্দরী ঢেঁড়স গাছ তো নষ্ট হয়ে গেল, আমি তুলে দিয়েছি। এই যে এইখানটায় ছিল, তাকে তুলে দিয়েছি। এই দেখুন তুলেগুলো খুব সুন্দরভাবে হয়েছে, দেখেছেন? আর হচ্ছে পাখিটা ভরছে পুরো। এই আসছে একটা জিনিস দেখাই, এই দেখুন ফুটি, দেখুন এই ফুটিটা দেখুন কত বড় হয়ে গেছে। আর এই ফুটিটা সবে, এই যে এটা সবে হচ্ছে। আরও আমি এগুলোর, এই যে এই একটা, এই ভেতরে একটা, এই যে পাতায় ঢেকে গেছে, এই যে আর একটা দেখুন, এগুলো সব ছোট ছোট হচ্ছে, এই একটা, এগুলো সব হচ্ছে। আর আমার দেখুন সব থেকে যে যার জন্য আমি এসছি ছাদে, এই যে ভাড়ে দেখুন আমার মাচা খুলে যাচ্ছে বন্ধুরা। আরও দেখাই, এই দেখুন লঙ্কা, দেখুন পুরো গাছ ভর্তি, দেখুন লঙ্কা, লঙ্কা দেখুন লাল হয়ে পেকে দেখুন কি সুন্দর হয়ে রয়েছে। এখানে একটা গাছ, এই একটা, এটাতে অল্প হয়েছে, তাও হয়েছে, ভালোই হয়েছে। এখানেও লাল লঙ্কা হয়েছে, যে আরও হচ্ছে। আর এই দেখুন এইখানে একটা গাছ আছে, এটাও দেখুন ভর্তি ভর্তি হয়ে কত হয়েছে দেখুন। আর দেখাই যে মূলো গাছ, মূলো গাছ এই যে ফুল ফোটার সময় হয়ে এসছে। এখানে মূলো গাছ, এখানে একটা টমেটো গাছ বসিয়ে দিয়েছি, এইখানেও মূলো গাছ বসিয়েছি, এই যে অনেক। আর এই টমেটো গাছটা তো এই দেখুন ভালোই ফলন হয়েছে। গ্রো ব্যাগের ভেতর ঢুকে গেছে, ভারে থাক, আমি আর এটাকে বেশি নাড়াচাড়া করবো না। এখানে একটা মূলো গাছ আছে। আর যে কাজটার জন্য আমি এসছি ছাদে, সেই কাজটা হলো আমি একটা লাউ হারভেস্ট করব। এই যে যে লাউয়ের ভারে আমার মাচা পুরো হেলে গেছে, লাউটা আপনাদের দেখাই। এই দেখুন কত বড় হয়েছে লাউটা। আমি হারভেস্ট করার জন্য ছুরি নিয়ে চলে এসেছি। ছুরি, এই ছুরি কাঁচি, সরি কাঁচি। এই যে লাউটা হারভেস্ট করে নিচ্ছি। এই দেখুন কত পিঁপড়ে ধরে গেছে লাউটা। এই যে তাহলে হারভেস্ট করা হয়ে গেল। আর এইখানে টমেটোগুলো দেখুন কি সুন্দরভাবে হয়েছে, এই দেখুন। আর লাউ আরও ধরছে, এই যে এই যে এই যে গুটি পড়েছে, আরও হবে। আর এখানে পুরুষ ফুল, এগুলো, এটা স্ত্রী একটা, আরেকটা দেখা যাচ্ছে, দেখা যাক কতটা হয়। এটা তো তুলে নিলাম, এই দেখুন কষ বেরোচ্ছে, কাটলাম বলে। এখানেও একটা টমেটো গাছ রয়েছে, এই যে টমেটো হয়ে রয়েছে। আরও আমার আছে, আর এই যে বেগুন গাছগুলোতে ফুল চলে এসছে, এই যে এখানেও এই যে ফুল চলে এসছে। এই গাছটার একটা এখানটা টমেটো হয়ে রয়েছে। আর এই লঙ্কা গাছটা দেখাই, এখানে একটা বেগুন গাছ আছে, দেখুন এটাতেও ফুল চলে এসছে।
এই দেখুন, এই লঙ্কা গাছটা দেখুন টুকটুকে লাল, এই দেখুন এই একটা পেকে গেছে, কত মোটা মোটা লঙ্কা এত ছোট গাছে, এটাও পাক ধরছে, এগুলো সব পেকে গেছে। আর এই যে শাক বসিয়েছি গিমা, আরও তো নানা ধরনের গাছ আছেই। তাহলে এই যে পেঁপে গাছের সামনে লাউ হারভেস্ট করেছি, খুব আনন্দ হচ্ছে মনে। তাহলে ভালো আছি, ভালো থাকবো, আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর নিজে ভালো থাকুন। নিজে ভালো থাকলেই সকলকে ভালো রাখা যায়। নিজে যা ইচ্ছা করছে করবেন, যেখানে যেতে ইচ্ছা করছে যাবেন, নিজে যা যা করতে ইচ্ছা করবে সবই করবেন, তাহলে সব ঠিক হয়। টাটা।